লালনের আখড়া এলাকায় স্মরণ উৎসবের এই সময়টায় এখন গাঁজার গন্ধ ছাড়া এতটুকু জায়গা পাওয়া দুষ্কর। তবে এখানে কোনো গাঁজা বিক্রি হয় না, ভক্তদের ছোট ছোট আসরে বসে খেয়ে যেতে হয়। ফকির লালন গাঁজা খেতেন কিনা সে ব্যাপারে নিশ্চিত হয়ে কেউ এখনো বলতে পারেনি। তবে লালনের আখড়ায় ঢোকার এবং বের হওয়ার পথে বেশ বড় করেই লেখা তার বাড়ি থেকে বোঝা যায় যে গাঁজার সঙ্গে লালনের সম্পর্ক বেশ ভালো ছিল। লালনের অনুসারীদের মধ্যে সাধু ও বাউলদের মধ্যে গাঁজার ব্যবহার কম থাকলেও চিশতিয়া তরিকতের যে পাগলের দল রয়েছে এরা সকলেই গাঁজার ভক্ত। পাগলদের অন্যতম বৈশিষ্ট্য এরা সকলেই লাল কাপড় ব্যবহার করে। বড় দাড়ি, অনেকের জটা চুল, ময়লা শরীর, গলায় ঝোলানো বড় বড় পাথরের মালা ইত্যাদি থাকে। হাতে থাকে লাঠি বা এমন কিছু যেটা নাকি দৈব শক্তি প্রকাশ করে। গাঁজা খাওয়ার জন্য রয়েছে বিভিন্ন ধরনের কলকি, এগুলোকে বলা হয় বাঁশি। রয়েছে কৃষ্ণবাসী, নাগিনীবাসী, শঙ্খবাসী, বিচ্ছুবাসী, গণেশবাসী, মেঘনেটবাসী ও সাধারণ বাসী। কারুকার্য, বানানোর নিপুণতার দিক থেকে বাঁশির দাম 10 টাকা থেকে 1000 টাকা পর্যন্ত হয়ে থাকে বলে জানালেন তারা। তবে সবচেয়ে বেশি চলে কৃষ্ণবাসী। দেশের সবচেয়ে ভালো বাঁশি বানানো হয় বগুড়া এবং টাঙ্গাইলে। বাংলাদেশে গাঁজার তামাকের মধ্যেও রয়েছে পার্থক্য। কুষ্টিয়ার তামাক বেশ ভালো এবং ধোঁয়াও অনেক ভালো বের হয়। রংপুর, বগুড়া, ঝিনাইদহের তামাকও ভালো মানের। তবে ঢাকায় যে তামাক পাওয়া যায় সেগুলোর নাকি বেশিরভাগই ভেজাল থাকে বলে জানান এই পাগল ভক্তরা। দেশের বাইরে পাকিস্তানের তামাকের বেশ নাম রয়েছে। এছাড়া নেপালের একটি তামাক রয়েছে যা শীতকালে খেতে নাকি ভালো লাগে। লালন ভক্তির সঙ্গে গাঁজার সম্পর্ক কি জানেন না এই পাগলেরা। বলেন, লালন যেমন পাগল মন নিয়ে খেলাধুলা করেছে, আমরাও তেমন খেলি। নিজেদের নিয়ে ভাব নিয়ে লালনের সঙ্গে প্রেম করি, প্রেমে মত্ত, প্রেমের পাগল। তারা বলেন, ধর্ম হলো সত্য, মিথ্যা হলো পাপ। মানুষের কিসিম দুটো, একটি হুশ আর একটি বেহুশ। বেহুশের বন্দিগিরিতে সাধন, ভোজন, প্রার্থনা নাই, আরাধনা নাই। এসব বেহুশ খরচ করে ভোজন করুক না কেন কোনো মজুরি পাবে না। যার হুশ আছে তার সব আছে, ধর্ম আছে। যে সিদ্ধি সেবা করে সে হুশে আছে। তারা বিশ্বাস করে লাইন আছে 4টি: হকিকত, তরিকত, মারেফত আর শরীয়ত। তারা নাকি তরিকতে আছে। আত্মাকে খুঁজে পেতে সুবিধা হয় সিদ্ধি সেবনে। বলেন, নিজের দেহের ভেতরে 6টি আত্মা রয়েছে: ভূত আত্মা, প্রেতাত্মা, জীবাত্মা, পরমাত্মা, দেবাত্মা এবং আত্মা অমেশ্বর। নিজের আত্মা খুঁজে পেতে হবে। আরও রয়েছে 10টি ইন্দ্রিয় ও 6টি রিপু। এগুলোর কোনোটার কি ভাব সেটিও জানতে হবে। জানতে হবে দৈব শক্তি, চিনতে হবে সত্য পথ। আর এই পথকে চিনতে হলে সিদ্ধির বিকল্প নেই। তপস্যার পথ 4টি: স্থল, পর্বত, ছাতক ও সিদ্ধি। গুরুর নামে যখন গাঁজা খাওয়া হয় তখন সেটা সিদ্ধি, আর এমনি এমনি খেলে তার নেশা করা পাগলামি। জানান ফরিদপুরের ভাঙ্গা থানার তালতলা থেকে লালন স্মরণ উৎসবে যোগ দেওয়া মনা পাগলা।